হর হর মহাদেব। কবে থেকে শুরু 1433 বঙ্গাব্দের শ্রাবণ মাস? কেন শ্রাবণ মাস মহাদেবের এত প্রিয়? 2026 সালে শ্রাবণ মাসে মহাফলদায়ী কটি সোমবার রয়েছে এবং কত তারিখে পড়েছে? মহাদেবকে তুষ্ট করতে এই মাসে কোন কাজগুলো করবেন, আর এই মাসে আপনাদের কোন কাজের ভুলে রুষ্ট হন মহাদেব? নমস্কার বন্ধুরা, 2026 সালের 18ই জুলাই শনিবার থেকেই শুরু হয়ে যাবে 1433 বঙ্গাব্দের শ্রাবণ মাস। এই মাসে মহাদেবের ভক্তরা তাকে তুষ্ট করার জন্য কোনো ত্রুটি রাখেন না। প্রথমেই আমরা জেনে নেব কেন শ্রাবণ মাস মহাদেবের এত প্রিয়। পৌরাণিক কাহিনী অনুযায়ী শ্রাবণ মাসেই সমুদ্র মন্থনের ঘটনা ঘটেছিল। সমুদ্র উত্থিত হলাহল বিষ থেকে গোটা ধরিত্রীকে রক্ষা করার জন্য স্বয়ং মহাদেব নিজ কণ্ঠে ধারণ করেছিলেন। বিষের প্রভাবে মহাদেবের কণ্ঠ নীল হয়ে ওঠে। এই কারণেই মহাদেবের অপর নাম নীলকণ্ঠ। বিষের তীব্রতা হ্রাস করার জন্য স্বর্গের দেবতারা শিবের মাথায় গঙ্গাজল ঢালতে থাকেন। সেই কারণেই শ্রাবণ মাসে শিবের মাথায় গঙ্গাজল প্রদান করা হয়, আর তাতেই মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত হন ভক্তরা। আরও একটি কাহিনীতে উল্লেখ রয়েছে, সতীর দেহত্যাগের পর দেবী পার্বতী ফের একবার জন্ম নেন। শিবকে আবার স্বামীরূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করতে থাকেন। দীর্ঘদিন ধরে সাধনা করে শিবকে সন্তুষ্ট করলে পার্বতীকে বিবাহ করতে রাজি হন মহাদেব, আর সেই শুভ মুহূর্ত ঘটে শ্রাবণ মাসেই। শিবরাত্রির দিনেই শিব পার্বতীর পুনর্মিলন ঘটেছিল, আর এই কারণেই শ্রাবণ মাসকে শিবের মাস বলা হয়। এবার আমরা জেনে নেব এবছর শ্রাবণ মাসে মহাফলদায়ী কটি সোমবার রয়েছে। এবছর শ্রাবণ মাসে মহাফলদায়ী 5টি সোমবার রয়েছে। প্রথম সোমবার পড়েছে ইংরাজির 20 জুলাই 2026 সাল, বাংলার 3রা শ্রাবণ। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পড়েছে ইংরাজির 27 জুলাই, বাংলার 10ই শ্রাবণ। শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পড়েছে ইংরাজির 3রা আগস্ট, বাংলার 17ই শ্রাবণ। এই দিন নাগপঞ্চমীও রয়েছে। চতুর্থ সোমবার পড়েছে ইংরাজির 10ই আগস্ট, বাংলার 24শে শ্রাবণ। পঞ্চম ও শেষ সোমবার পড়েছে ইংরাজির 17ই আগস্ট, বাংলার 31শে শ্রাবণ। এবার আমরা জেনে নেব শ্রাবণ মাসে কোন কাজগুলো করলে মহাদেব খুব সহজেই তুষ্ট হন এবং ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন। শাস্ত্রে বলা হয়েছে শ্রাবণ মাসে প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করুন। পরিষ্কার কাপড় পরে বাড়িতে মন্দির থাকলে সেখানে প্রদীপ জ্বালিয়ে রাখুন। মন্দিরে না থাকলে দেবাদিদেব মহাদেবের ছবি বা দেবদেবীর ছবির সামনে প্রদীপ জ্বালিয়ে রাখুন। প্রদীপ জ্বালানো হয়ে গেলে দেবাদিদেব মহাদেব ও বাড়িতে থাকা অন্যান্য দেবদেবীকে গঙ্গাজল দিয়ে অভিষেক করুন। যে কোনো সময়ের মতো শ্রাবণ মাসেও শিবকে খুশি করার সবথেকে সহজ উপায় হলো শিবলিঙ্গে জল অর্পণ করা। তাই স্নানের পর পরিচ্ছন্ন কাপড় পরে শিবলিঙ্গে জল অর্পণ করুন। অবশ্যই মহাদেবের আশীর্বাদ পাবেন। দুধ, দই ও জল অর্পণ করার পরে শিবলিঙ্গে অর্পণ করুন ফুল। আকন্দ বা ধুত্রা জাতীয় ফুল অর্পণ করতে পারলে খুব ভালো হয়, না হলে সাদা রঙের ফুল অর্পণ করুন। শাস্ত্র বর্ণিত নিয়ম অনুযায়ী প্রথমে শিবলিঙ্গে দুধ ও দই অর্পণ করুন, তারপরে অর্পণ করুন পরিষ্কার জল। এক্ষেত্রে গঙ্গা জলও অর্পণ করলে মহাদেব অত্যন্ত প্রসন্ন হন। পরিষ্কার জল নিবেদন করার পরে শিবলিঙ্গে অর্পণ করুন চিনি, জাফরান, সুগন্ধি, দেশি গরুর ঘি, চন্দন ও মধু। এতে অত্যন্ত প্রসন্ন হন মহাদেব। এছাড়াও আপনারা অবশ্যই বেলপাতা নিবেদন করবেন। পূর্ণ হবে ভক্তের মনের ইচ্ছা। যে কোনো শুভ কাজের আগে গণেশের পুজো করা হয়, তাই প্রথমে গণেশ দেবতার পুজো করে শিবের আরাধনা শুরু করুন। নিয়ম মেনে দেবাদিদেব মহাদেবের পুজো ও আরতি করার পর সাত্ত্বিক জিনিস দিয়ে ভোগ তৈরি করে নিবেদন করুন শিবলিঙ্গের সামনে। এরপরে করুন শিবের ধ্যান। এবার আমরা জেনে নেব শ্রাবণ মাসে কোন কাজের ভুলে রুষ্ট হতে পারেন মহাদেব, অর্থাৎ কোন কাজগুলো আপনারা এই মাসে ভুলেও করবেন না। প্রথমত, শ্রাবণ মাসে তামসিক খাবার এড়িয়ে চলুন। শ্রাবণ মাসে পেঁয়াজ, রসুন, মাছ, মাংস প্রভৃতি এড়িয়ে চলুন। এই মাস সাত্ত্বিকতা এবং পবিত্রতার প্রতীক। এই জিনিসগুলো গ্রহণ করলে শিবের আশীর্বাদ লাভে বাধা সৃষ্টি হতে পারে। শ্রাবণ মাসে কালো পোশাক পরা এড়িয়ে চলুন। শ্রাবণ মাসে সবুজ বা সাদা রঙের পোশাক পরা শুভ বলে মনে করা হয়। কালো রং নেতিবাচকতার সঙ্গে জড়িত, তাই এই মাসে এই ধরনের পোশাক ত্যাগ করা উচিত। এই মাসে দুধ খাবেন না।
এই মাসে শিবলিঙ্গে দুধ নিবেদন করা পুণ্যের কাজ বলে মনে করা হয়, তবে আপনার দুধ পান করা উচিত নয়। বিশ্বাস করা হয় যে শ্রাবণ মাসে দুধ পান করলে শরীরে তাপ বৃদ্ধি পেতে পারে এবং ত্বকের সমস্যা হতে পারে। শ্রাবণ মাসে ভুল উপায়ে মহাদেবের অভিষেক করবেন না। ভগবান শিবের অভিষেক করার সময় বিশুদ্ধ জল, দুধ, মধু, গঙ্গাজল ইত্যাদি ব্যবহার করা হয়। তবে মনে রাখবেন যে জলের ধারা যেন অবিরাম প্রবাহিত হয় এবং ওং নমঃ শিবায় মন্ত্র জপ করা উচিত। বাম হাতে জল অর্পণ করবেন না এবং লোহার পাত্রেও ব্যবহার করবেন না। অকারণে রাগ করা এবং মিথ্যা কথা বলা থেকে এই মাসে এড়িয়ে চলুন। কেবল শারীরিক শুদ্ধির জন্যও নয়, বরং মানসিক ও আধ্যাত্মিক শুদ্ধির জন্যও রাগ করা, মিথ্যা কথা বলা বা কাউকে অপমান করা উচিত নয়। এতে পবিত্রতা লঙ্ঘিত হয়। এই মাসে বিছানায় ঘুমোবেন না। এই মাসে মাটিতে মাদুর বা কার্পেটের ওপর ঘুমানো উচিত। এটি পবিত্রতা, নম্রতা এবং ভক্তির প্রতীক। অন্যদিকে বিছানায় ঘুমালে অলসতা বৃদ্ধি পায়। শ্রাবণ মাসে দই খাওয়া অশুভ বলে মনে করা হয়। বিশেষ করে রাতে দই খাওয়া উচিত নয়। বিশ্বাস করা হয় যে এর ফলে শুক্রদোষ হতে পারে। এর পরিবর্তে বাটার মিল্ক বা লেবু জল খাওয়া ভালো। শ্রাবণ মাসে চুল বা দাড়ি কাটবেন না। শ্রাবণ মাসে চুল বা দাড়ি কাটা অশুভ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এটি করলে জীবনে বারবার বাধা আসে এবং ভালো কাজে বাধা বাড়তে পারে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।